বন্ধুরা, বাংলা ধারাবাহিকে সবচাইতে কমন হলো নায়ক নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পরেই তাদের জীবনে ফিরে আসে প্রাক্তন। তবে এতকাল উড়ান ধারাবাহিক ছিল সবচাইতে ব্যতিক্রম। এই ধারাবাহিকে প্রাক্তনের কোনো বালাই ছিল না। তবে গতকালকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ ঠাম্মিকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছে। আর সেই খবর পেয়ে ছুটে এসেছে মাধুরী, যে কিনা মহারাজের প্রাক্তন। যা দেখে উড়ান ধারাবাহিকের দর্শকের আবার দুশ্চিন্তায় পড়ে গেছেন। তবে কি অন্যান্য ধারাবাহিকের মতন উড়ান ধারাবাহিকও ঘেটে ঘ হয়ে যাবে? এই সমস্ত প্রাক্তন এসে কি পূজারিনী আর মহারাজের সম্পর্কটা নষ্ট করে দেবে? কিন্তু না বন্ধুরা, এমনটা কিছুতেই হবে না। গতকালকের এপিসোডে নিশ্চয়ই তোমরা এটাও দেখেছো, পূজারিনী যখন মাধুরীকে নিয়ে অনেকটা কৌতূহল প্রকাশ করে, তখন মহারাজ পূজাকে বলে, আপনার এত সব কিছু না ভাবলেও হবে, আপনি বরং ঠাম্মির কাজে সাহায্য করুন। পুরাণের এতদিনের এপিসোডে নিশ্চয়ই তোমরা দেখতেই পেয়েছো, মহারাজ ভীষণ স্পষ্টবাদী। কারো মন জগিয়ে চলার পাত্র মহারাজ নয়। মহারাজকে যে একবার আঘাত করে, মহারাজ তার দিকে আর ফিরেও তাকায় না। ঠিক তেমনি মাধুরী একটা সময় মহারাজকে প্রত্যাখ্যান করেছিল। তাই আজ মাধুরী বিধবা হয়ে ফিরে আসলেই যে মহারাজ তাকে গ্রহণ করবে এমনটা নয়। আর তাছাড়া এটাও নিশ্চয়ই তোমরা দেখেছো যে মহারাজ একটু একটু করে পূজাকে ভালোবাসতে শুরু করেছে। তাই মহারাজের জীবনে মাধুরীর আর কোনো জায়গা নেই। বরং বলা যায় হঠাৎ মাধুরী চলে আসায় মহারাজ আর পূজারিনী একে অপরের প্রতি ভালোবাসার টান অনুভব করবে। আর তাছাড়াও মহারাজের সৈন্যদল তো আছেই। মাধুরী যদি বেশি কিছু করতে চায়, তখন সেই সৈন্যদলই মাধুরীকে জব্দ করবে। তাই বলা যায় ঘেটে ঘ নয়, বরং আরও জমজমাট হতে চলেছে উড়ান ধারাবাহিক।